আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যাইতেছি শহরে, যাইতেছি ঘুরতে ফিরতে। বাইরে এলাম রুমের থেকে, বাড়ি মাত্র বের এলাম রুমের থেকে। যাইতেছি এই কোথায় যাওয়া যায়, শহরে যাবো আর কি। টার্গেট হবে শহরে যাওয়ার, তো যাইতে পারি কি না। রাস্তায় বের এলাম আর তাছি যাইতেছি বাস কাউন্টারে যাই গাড়িতে উঠিয়া ডাইরেক্ট শহরে যাবো। সবাই কি নামাজটা আদায় করতে পারছেন? আশা করি তো সবাই নামাজ আদায় করছেন। যদিও আমি নামাজটা আদায় করতে পারি নাই, ঠিক আছে। আর এখানে কোনো মসজিদ নাই আশপাশে, সব হলো অন্য ধর্মের। শহরে গেলে নামাজটা পড়তে পারতাম, 7টার দিকে উঠলে নামাজটা আদায় করতে পারতাম। ঘুম থেকে উঠতে দেরি গেছে তো নামাজটা আদায় করতে পারি নাই। এই যে পাকিস্তানি মানুষ, এরা আপনার নামাজ পড়ছে শহরে থেকে। আসলে ভাই প্রবাসী গমনে মানে আগের মানে ঈদের কোনো ফিলিংস নাই ভিতরে, যে মানে ঈদ মনে হইতেছে না যে ঈদ, কোনো ফিলিংস নাই ভিতরে, ঠিক আছে। কোনো ফিলিংস নাই ভিতরে। প্রবাসী জীবনটা এরকমই, কামেই জীবন কাটিয়ে যায়, কামে সময় কাটিয়ে যায়। ঈদ আর এবার ঈদ মনে হইলো না। বাইরে জানলামো আটা দেমু। চলো বাইরে এলাম রাস্তায়, সবাই দিয়ে বাস কাউন্টারের দিকে যাইতেছে, আমরাও যাইতেছি, দেখে কি হয়। আমি আরো যে পিছনের লোকটা যেতেছি, দুইজনেই যেতেছি, কারণ লোক নাই, কি করবো মানে। বলো পাকিস্তানি ঈদ মনে হইল না এবার কি ভাই, ভিতরে কোনো ফিলিংস নাই। আসলে দেশে থাকতে যে কত মজা করতাম, কত মানে করতে চাইতাম। ফিলিংস নাই মনে, স্বাভাবিক আর কি। বললাম বাস কাউন্টার আইবার এই দিল বাস কাউন্টার। ওই হাজার বাস, বসে আর সবাই না আমার সাথে করতে পারছেন না, একটু জানাবেন কিন্তু কমেন্টে। আমি যদিও পারি নাই আমার সাথে করতে, আশপাশে আমার মসজিদ ছিল না, যার জন্য যাইতে পারি নাই আমার সাথে করতে। রাত্রে সিদ্ধান্ত করে ঘুমাই গেলাম যে নামাজ পড়তে যাবো, কিন্তু আশেপাশে মসজিদ নাই, সব অন্য ধর্মের। নামাজ হতে প্রায় উঠছি প্রায় 9টা 8টা বাজে, তো নামাজ শেষ হয়ে গেছে, প্রায় উঠছি 8টা বাজে। আমি শহরে যাম কোন সময়, নামাজ শুরু কোন সময়? প্রায় শহরে না এলো 15 কিলোমিটার। কি করবো, আর যাওয়া হইলো না, নামাজটা আদায় করা হইলো না, এই যে নামাজটা। একটা বছর পর ঈদের নামাজটা আদায় করতে না পারলাম। এই যে বাস কাউন্টার আয় উঠছে, দেখি কোথায় যাওয়া যায়। টিকিট তো নিলাম 2টা।
যে টিকিট দেখাই আপনাদের, এই যে 120 ইউরো 20 ইউরো দুটায় 120 ইউরো। এই যে আয় পড়ছি, একটু হাসিও লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে, দুটোটাই মিলাই আর কি, স্বাভাবিক। একটু হাসিও লাগতেছে, একটু খুশিও লাগতেছে, দুটোটাই। এর মধ্যে মনে কোনো ফিলিংস নাই। যাই হোক, এটাই প্রবাসী জীবন, কিছু করার নাই, জীবনে ভরপুর চিল করতে হবে, জীবনে ইউরো কামাইতে হবে। এই যে হাই রোড পড়ছি, মেন রোড। আপনারা ভাববেন এটা মাদারীপুর মেন রোড, এটা কিন্তু মাদারীপুর মেন রোড না, এটা হলো ইউরোপের মেন রোড, ইউরোপে। ঠিক আছে, অনেকে এবার কবেন এটা মাদারীপুরের মেন রোড নি, হাই রোড নি, মেন রোড না, এটা মাদারীপুর না, এটা হলো ইউরোপের মেন রোড। এই যে দেখেন, দেখতে রাখেন, এই যে বাস কাউন্টার আয় করছি আমি, আর এই যে পাকিস্তানি ভাই। বাস কাউন্টার, এই আর সামনে কাউন্টারে দাঁড়াম, বাসের লিগ অপেক্ষা করতে হবে মনে হয়। আর বাসের দিকে দাঁড়াই দিচ্ছে। এই যে একটা পার্ক আছে, ছোটখাটো একটা পার্ক, ওই যে দেখা যাচ্ছে, ওই যে পানি হচ্ছে আবার। বাসের জন্য অপেক্ষা করতে হবে, বাস হবে কোনো সময়, টাইমে বাস হয়, সময় মতো বাস হয়। এক ভাই এবারে স্ক্যান করতেছে বাসের, মানে কোন লোকেশনে বাসটা আছে দেখেন নিয়ে। বাসের জন্য অপেক্ষা, বাসে যায় না। এটা আমার কাজ হয়ে যাবে, ওই পার্কে বাসে দাম দেয় আপনাদের সব কিছু, কিন্তু যাইতে যেতে বাস যাওয়া, বাসে দিকে আইয়া লোক উড়ে যাবে দিয়ে, তারপর আর যাওয়া হবে না। আমি আরেকদিনকে দেখাম আপনাদের ঘুরকে, ইনশাল্লাহ কোন জায়গায় ভিডিও করে আপনাদের দেখাম কি আছে ভালো একটা জায়গা, মানে সেই একটা জায়গা। আমিও যেহেতু যাই নাই পাশে, তবে একদিন যাবো ইনশাল্লাহ। করছি এই যে হাই রোড, তার এই যে বাসের অপেক্ষা করতে, যে বাসই আসে না। এই দেশের মানুষও, এই দেশের মানুষও ঈদ পালন করে, যেহেতু তারা মুসলমান না, অন্য ধর্মের, তারাও ঈদ পালন করে। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।